জয়শ্রীরাম বলার অপরাধে এক বিজেপি কর্মী ও তার স্ত্রীকে মারধর, অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জয়শ্রীরাম বলার অপরাধে এক বিজেপির কর্মী ও তার স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযুক্ত সুজিত সাহা বীরভূমের হাসন বিধানসভার বুধিগ্রাম পঞ্চায়েতের প্রধান। দাদা জয় শ্রীরাম বলেছিল, ওই কারণে প্রধান ওর বাড়ি থেকে কিছুটা রাস্তা আসার পরে সামনে গিয়ে তাকে বাইক নিয়ে টোটো সামনে দাঁড়িয়ে টোটো থেকে নামিয়ে দাদাকে মারধর করে এবং ওই দিকেও ধাক্কা মেরে ফেলে দেয়। এই সমস্ত ঘটনা ঘটে। দাদা গ্রামে এসে বলে এই ঘটনা ঘটে আছে ভাই। তারপরে আমরা সমস্ত গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নিয়ে থানায় আসি। মেরেছে ধরুন টিএমসির প্রধান। একজন প্রধান হয়ে যদি এরকম খারাপ আচরণ করে তাহলে আমরা কোথায় যাবো বলুন? যে আমাদের 18টা গ্রামের মাথা, সে মাথা হয়ে যেতে রামভদ্রপুরে। প্রধানের বাড়ি হচ্ছে নারায়ণপুর। তারা 10-12 জন ছিল, প্রধান সহ। নারায়ণপুর থেকে বেরিয়ে আসছিলাম জয়শ্রীরাম করে মোবাইলে দেখতে দিনের মোটরসাইকেল নিয়ে গিয়ে টোটো রঘুতে থামিয়ে আমার স্বামীকে টোটো থেকে নামিয়ে সুজিত সাহা তুই জয়শ্রীরাম বলবি কেন করে আমার স্বামীকে মারধর করে, জামা টামা টেনে ছিঁড়ে দেয়, দিয়ে রাস্তায় ফেলে টুটি। কোন দল করে? হ্যাঁ, তারা কোন দল করে? কোন পার্টিতে? তৃণমূল। তারা কি মারধর করেছে? তৃণমূল পার্টিতে মারধর করেছে সুজিত সাহা। কজনকে মারধর করেছে? ওরা আমার স্বামীকে একাই মেরেছে, আমি ছিলাম টোটোতে। আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের তরফ থেকে রাতেই স্থানীয় তারাপীঠ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিবার এবং গ্রামবাসীদের দাবি, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজিত সাহার বিরুদ্ধে অবিলম্বে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।